জয় হিন্দ এভরিওয়ান। বিদ্যাপীঠ বাংলায় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের স্ট্যাটিক জিকে যেটা চলছিল তোমাদের সিরিজ, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমাদের টপিক আছে বন্যপ্রাণী অভয়ারণ্য। আজকে আমরা জানবো যে বন্যপ্রাণী অভয়ারণ্য আমরা কাকে বলি। এখান থেকে আমরা কিছু জানবো যে এটা আমাদের বলছিলাম তোমাদের এই সিরিজটার নাম আমি দিয়েছি কিউআরবি সিরিজ। কিউআরবি সিরিজ এটা মানে হলো কুইক রিভিশন ব্যাচ, এটা আমাদের চলছে। আজকে বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে আমরা খুব কুইকভাবে জানবো, আর তারপর এখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে দিই, এই সিরিজ কাজের জন্য যারা এসএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিচ্ছ, যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, এবং যারা ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসলিনিয়াস, তোমাদের পঞ্চায়েত এক্সাম সামনে আছে, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়াও আরআরবি এক্সাম, এনটিপিসি, গ্রুপ ডি যে এক্সামগুলো আছে, যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সবার জন্য এই সিরিজ খুবই হেল্পফুল করবে। আর কমপ্লিট স্ট্র্যাটেজি এখান থেকে তোমরা কমপ্লিট করতে পারবে। তো শুরু করি। আমি প্রথমে কিছুটা থিওরি দিব, তারপর এখান থেকে কিছু এমসিকিউ আছে, তোমরা দেখবে কতগুলো তোমরা কি পাচ্ছ। দেখো চলি। দেখো, বন্যপ্রাণী অভয়ারণ্য আমরা কাকে বলি। আমরা প্রথম জানবো যে বন্যপ্রাণী অভয়ারণ্য কাকে বলি আমরা, যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে অনেক রকম গাছপালা জঙ্গল আছে, সেগুলো আজকালের দিন আমরা দেখেছি কি মানুষ কেটে নিচ্ছে, তাই না? মানুষ ওগুলোকে কেটে নিচ্ছে। বা অনেক পশু আছে, যেমন আমরা দেখেছিলাম হরিণ ছিল, হরিণ মানুষ অনেক জায়গায় শিকার করে নিচ্ছে, আমরা শুনেছিলাম হরিণ বা বিভিন্ন ধরনের পশু প্রাণী এগুলো আছে। এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের একটা বলতে পারো একটা আমাদের চালু করা হয়েছিল একটা প্রসেস, যেটা আমাদের কি এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের একটা কিছু জায়গা, যে বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমরা যেটাকে বলি, সেটাকে আমরা সুরক্ষিত রাখবো। তাই আমরা একে বন্যপ্রাণী অভয়ারণ্য এটা শুরু করা হয়েছিল। তো ভারতের মোট বন্যপ্রাণী অভয়ারণ্য কতগুলো আছে? 573টি আছে। কতগুলো না, ভারতের টোটাল বন্যপ্রাণী অভয়ারণ্য 573 আছে, 573। আর এর মোট আয়তন, ভারতের যে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, ভারতের টোটাল 100% যে আমাদের ভূখণ্ড, তার কত পার্সেন্ট এলাকা নিয়ে আছে? 3.36% এলাকা আউট অফ 100%-এর মধ্যে এই বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে আছে। তা মোট কতটা আয়তনে আছে না, 1,23,762 প্লাস বর্গ কিমি এলাকা জুড়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্য আমাদের আছে। টোটাল কতগুলো বললাম? 573টি আছে। আয়তন কত এলাকা নিয়ে আছে না, 1,23,762 বর্গ কিমি এলাকা জুড়ে আছে, যা ভারতের মোট ভূখণ্ডের 3.76% এলাকা জুড়ে এটি আছে। আর এই যে উদ্দেশ্য বললাম, এর মূল উদ্দেশ্য যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, উদ্ভিদ প্রজাতি এদের সংরক্ষণ মানে সুরক্ষা রাখার জন্য বা সংরক্ষণটা করার জন্য এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি চালু করা হয়েছিল। তো তারপর আমরা আসি, এখানে অভয়ারণ্য সীমিত মানবিক কার্যকলাপেও অনুমোদন হতে পারে। দেখো এখানে কি না, এই বন্যপ্রাণী যেটা তোমাদের আইইউসিএন যে অনুযায়ী, এটা ক্যাটাগরি 4-এর মধ্যে পড়ে। এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের পিআইকিউ কোশ্চান তোমরা যদি বলতে পারো, এসএসসিতে বহুবার এই কোশ্চান পড়েছে, তোমাদের কত ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এরপর আসছি এর পরিচিতি। বন্যপ্রাণী উদ্ভিদ সংরক্ষণের নির্দিষ্ট এলাকাকে আমাদের মানে কয়টি ভাগে ভাগ করেছে? কি জাতীয় উদ্যান। আমরা এখন জাতীয় উদ্যান থেকে জানি না, বন্যপ্রাণী সংরক্ষণের নির্ধারণ এলাকার জাতীয় উদ্যান আছে। এখানে মানুষ কী করে কার্যকলাপ সাধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাতীয় উদ্যানে মানুষের কার্যকলাপ এই জাতীয় উদ্যানের মধ্যে নিষিদ্ধ করা আছে। আর বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের জন্য নির্ধারিত এলাকা সীমিত মানবিক কার্যকলাপের অনুমতি থাকতে পারে, যেমন কাঠ সংগ্রহ, পর্যটন ইত্যাদি নির্দিষ্ট ক্ষেত্রে অনুমোদিত হতে পারে। এই যে এলাকা যেটাকে আমরা জাতীয় উদ্যান যেটা বলি, এখানে কি এখানে মানুষের কিন্তু এখানে কার্যকলাপ, এখানে কোনো রকম মানুষ এখানে কাজ করতে পারবে না। এটা শুধুমাত্র যে এই পার্টটা জাতীয় উদ্যান, আমরা যে বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে যে এলাকাটা পড়ে, এটা শুধুমাত্র গাছপালা, পশু পাখি, প্রাণীদের জন্য এলাকা। এখানে মানুষ কোনো রকম তারা মানে এখান থেকে কাঠ কাটতে পারবে না, বা এখানে কোনো রকমভাবে কিছু করতে পারবে না। তো তারপরে যে বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা আমরা আছি, তো এখানে কি মানুষ এখান থেকে কাঠ সংগ্রহ করতে পারে, পর্যটন ঘুরতে যেতে পারে ইত্যাদি নির্দিষ্ট ক্ষেত্রে অনুমোদিত হতে পারে। যেমন এখানে ধরো কোনো নদী আছে, এখানে মানুষ কি মাছ ধরতে যাচ্ছে, তাই না? জীবনমণ্ডল সংরক্ষণ অঞ্চল যেটা, সেটা বৃহৎ সংরক্ষিত মানে অনেকটা এলাকা জুড়ে আছে। এর মধ্যে লোকায় কৃষি জমি আছে এবং বাফার অঞ্চল অন্তর্ভুক্ত থাকতে পারে এর মধ্যে।
এর গুরুত্বপূর্ণ যদি সঙ্গে আমি বলি, জাতীয় উদ্যান আমাদের ভারতে কটি আছে? আমি ন্যাশনাল পার্ক পড়েছিলাম, 107টি আছে ন্যাশনাল পার্কের ক্লাসে, আমি সবগুলো ভালোভাবে বলেছিলাম। আর বন্যপ্রাণী অভয়ারণ্য কটি আছে? 573টি আছে। এবং জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল যেটি কটি না 18টি আছে। এটি আমাদের 2টি ক্লাস হয়ে গেছে, এটা আমাদের 3 নম্বর ক্লাস যেটি চলছে বন্যপ্রাণী অভয়ারণ্য। আর আমাদের এখন যদি বলি যে এখন ভারতের জানবো আমরা কি বৃহত্তম ও ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কি না এটি গুজরাট, যেটি গুজরাট কচ্ছের রন যেটি আছে এটি কোথায়? গুজরাটে আছে। এটি কি না বুনো গাধার জন্য এটি বিখ্যাত, বুনো গাধার জন্য এই কচ্ছের রন এটি আমরা নাম শুনেছি অনেক। এটি কচ্ছের রন কোথায় আছে? গুজরাটে। এটি কি না এটি আমাদের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য, সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি, এখানে কি হবে না বার বা বোর অভয়ারণ্য যেটি মহারাষ্ট্রে আছে। এটি কি না বোর অভয়ারণ্য কি এটি সবচেয়ে ছোট আছে কোথায়? মহারাষ্ট্রে আছে। এরপর দেখো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, সর্বাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় যদি জিজ্ঞেস করে, সর্বাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় আছে? মহারাষ্ট্রে আছে সর্বাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য। না কয়টি আছে? 49টি আছে, তাই না? 49টি মহারাষ্ট্রে আমাদের আছে বন্যপ্রাণী অভয়ারণ্য। আর যদি জিজ্ঞেস করে সর্বনিম্ন বন্যপ্রাণী অভয়ারণ্যযুক্ত রাজ্য, এখানে রাজ্যের কথা হচ্ছে, তো সেখানে 4টি করে বন্যপ্রাণী অভয়ারণ্য আমাদের 3টি স্টেটে আছে। কী কী স্টেট? নাগাল্যান্ডে আছে, ত্রিপুরায় আছে, মেঘালয় আছে। কয়টি করে আছে? 4টি করে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। আর সর্বাধিক মহারাষ্ট্রে আছে 49টি, সর্বনিম্ন স্টেট যদি বলি না 4টি করে আছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়। পূর্বোত্তর রাজ্যগুলো আমাদের যে আছে 7 সিস্টেমের মধ্যে 3টি স্টেটও পড়ে, তোমরা জানো কি নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় কয়টি আছে? 4টি করে আছে সর্বনিম্ন, আর সর্বাধিক মহারাষ্ট্রে আছে 49টি। এরপর যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা যদি বলি, ইউনাইটেড টেরিটরি, যেটি কি না সর্বাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য 97টি আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সর্বনিম্ন বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি, এখানে 1টি করে বন্যপ্রাণী আছে এই স্টেটগুলোয়, এখানে দিল্লি, দমন দিউ, দাদরা নগর হাভেলি, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। এই 5টি স্টেটে তোমাদের কয়টি করে আছে? না 1টি করে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। এখানে বলে দিচ্ছি আবার কি না সর্বাধিক রাজ্য যদি বলে বন্যপ্রাণী অভয়ারণ্য 49টি আছে মহারাষ্ট্রে। যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে সর্বাধিক কোথায় আছে? না 97 রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর সর্বনিম্ন বন্যপ্রাণী অভয়ারণ্য যুক্তরাষ্ট্র রাজ্য যদি বলে 4টি করে আছে নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়ে। এবং সর্বনিম্ন বন্যপ্রাণী অভয়ারণ্য যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের কথা যদি বলে, এটি 1টি করে আছে দিল্লি, দমন দিউ, দাদরা নগর হাভেলি, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে। ক্লিয়ার? এরপর এখান থেকে মনে রাখবে তোমরা যে 573টি আমাদের কি বলেছিলাম না টোটাল, 49টি সবচেয়ে বেশি আছে মহারাষ্ট্রে আছে, 97টি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের কথা যদি বলি সবচেয়ে বেশি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কচ্ছের রন বৃহত্তম এবং বোর নিকোবর যেটি আছে ক্ষুদ্রতম মহারাষ্ট্রের। এরপর আমরা জানবো রাজ্যভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে আমরা এখানে জানবো। প্রত্যেকটা রাজ্যে কী কী গুরুত্বপূর্ণ যে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো ইম্পর্টেন্ট আছে। টোটাল তো কত দেখেছিলাম? 573টি দেখেছিলাম। এখানে 573টি মনে রাখার কোনো দরকার নেই, যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড আমরা সেগুলোই মনে রাখবো। তো আমরা প্রত্যেকটি রাজ্য থেকে কিছু ইম্পর্টেন্ট বন্যপ্রাণী অভয়ারণ্য আমরা দেখবো। আমাদের প্রথম স্টেট কি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কি আছে না করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। তারপর আছে নেল্লাপাট্টু, এটি পাখির জন্য বিখ্যাত। আর তারপর অরুণাচল প্রদেশে আছে ডিবাং, মাহাও এবং কেন, এই 3টি মনে রাখবে, ডিবাং, মাহাও এবং কেন অরুণাচল প্রদেশ। আসাম আসি, আসাম আমচাং, গরমপানি, লাখোরা যেটি ব্রহ্মপুত্র দক্ষিণ তীরে অবস্থিত এই বন্যপ্রাণী অভয়ারণ্য আসামে আছে। আর পবিতরা এবং বোরেল। বিহারে আমাদের আছে ভীমবান্ধ এবং বেড়লা হ্রদ। ছত্তিশগড়ে আছে বদলখোল এবং বরন ওয়াপাড়া, এটি জোক নদীর প্রভাবিত অঞ্চলে আছে। গোয়াতে আছে কাটিগাঁও এবং নেত্রাবলী। কি কাটিগাঁও এবং নেত্রাবলী। গুজরাটে আছে গাগা, রেড ইন্ডিয়ান বেসল্ট অভয়ারণ্য এবং হিজাদিয়া এবং বারদা, এটি আছে গুজরাটে আছে। হরিয়ানায় আছে খাপড়া ওয়াস এবং দিন্দা ওয়াস, এই 2টি আছে হরিয়ানায়। হিমাচল প্রদেশে আছে রেণুকা, কি আছে? রেণুকা, শিকারি দেবী এবং কুক্তি। রেণুকা, শিকারি দেবী এবং কুক্তি এগুলো আছে হিমাচল প্রদেশে। এরপর আসছে আমাদের রাজ্য ঝাড়খণ্ডে কি কি আছে? হাজারিবাগ, দোলমা,
সিংডুম হাতি অভয়ারণ্য, এটি ভারতের প্রথম হাতি অভয়ারণ্য। কি না ভারতের প্রথম হাতি অভয়ারণ্য যদি কোশ্চান পড়ে, না মনে রাখবে সিংভূম হাতি অভয়ারণ্য কোথায় আছে? ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডে কোথায় আছে? ঝাড়খণ্ডে আছে। এরপর কর্ণাটক যেটি আছে, কর্ণাটকে আছে আট্টিভেরি, শান্তিহোলি আর দান্দেলি, বাঁকাপুর ময়ূর অভয়ারণ্য, এগুলি কর্ণাটকে আছে। তারপর কেরালায় আছে যে কি চিল্লার, পেপরা, সিন্ধে দুর্নি যেটি। তারপর মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে কী কী আছে না কাকেরা আছে, সিংহরি আছে এবং কিসলি আছে, এগুলি আছে মধ্যপ্রদেশে। মহারাষ্ট্রে আছে আম্মা, বরওয়া এবং মণিপুরে আছে ইয়াং জপিও এবং লোকচাও আর খোংজাই গোম্বা, এগুলি আছে মণিপুরে। এগুলো একটু নামগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো কোনো ট্রিক নেই মনে রাখার, এগুলো নামগুলো এরকম, কিছু করার নেই। মেঘালয় আছে, মেঘালয় আছে কয়টি না বাঘমারা পিচাট প্লট যেটি, আর নো খাইলেম যেটি আমাদের নো ক্রেম এবং বাঘ বাঘফা ফোরাম, এগুলি আছে কোথায় না মেঘালয় আছে। এবং ওড়িশায় আছে গহিরমাথা, এই গহিরমাথা কি এটি ওটিল তোমাদের রিচার্ড কচ্ছপের জন্য বিখ্যাত। এবং ভিতরকণিকা যেখানে কী পাওয়া যায় আমি বলছিলাম যে এখানে লবণাক্ত জলের কুমির পাওয়া যায়, এই ভিতরকণিকা অভয়ারণ্য, এটি কোথায় আছে? উড়িষ্যায় আছে গহিরমাথা এবং ভিতরকণিকা। এবং সম্বলপুর হাতি অভয়ারণ্য যেটি আমাদের এসেছে। এরপর আমাদের আসছি পাঞ্জাবে। পাঞ্জাবে কী কী আছে? পাঞ্জাবে আছে আবহর, এবং তারপর তামিলনাড়ুতে আছে তোমাদের কারিবিল, চিত্রাবছুড়ি এবং সিভিল্লিপুতুর হাতি অভয়ারণ্য, এগুলি আছে তামিলনাড়ুতে। ত্রিপুরায় আছে রোয়া, মনে রাখবে রোয়া, এবং তেলেঙ্গানায় কোয়াহার এবং পাচারাম, এগুলি কোথায় না তেলেঙ্গানায়। পশ্চিমবঙ্গে একটি আছে হলিডে দ্বীপ, এটি সুন্দরবনের কাছে অবস্থিত এই হলিডে দ্বীপ যদি বলি। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাউন্ট হ্যারিয়েট আছে, এবং তোমাদের মাউন্ট মানপুর এবং পিকক দ্বীপ, এগুলি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। চণ্ডীগড়ে আছে সুখনা, এবং দমন ও দিউ দাদরা হাভেলিতে আছে ফুদাম, এটি কোথায় না দমন দিউ এবং দাদরা হাভেলি। লাদাখে আছে চাংথাং শীতল মরুভূমি, এবং লাক্সাদ্বীপে আছে পিটি অভয়ারণ্য যেটি, এটি আছে লাক্সাদ্বীপে। পুদুচেরিতে আছে উসুডু, কোথায় না পুদুচেরিতে আছে উসুডু। এরপর বিশেষ এখান থেকে মনে রাখবে এগুলো আমি বলে দিচ্ছি যে নেল্লাপট্টু পাখি, এটি একটি পাখি অভয়ারণ্য। শ্রী ভলিপিল্লু এটি একটি হাতি, এবং বারানওয়াপাড়া এটি জোক অভয়ারণ্য। লাখোয়া এটি ব্রহ্মপুত্র দক্ষিণ তীরে অবস্থিত। ভিতরকণিকা লবণাক্ত জলের কুমির এখানে পাওয়া যায়, এটি আছে উড়িষ্যায়। এবং জাতীয় চম্বল এটি ঘড়িয়াল, ডলফিন, কচ্ছপের জন্য একটি বিখ্যাত। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এখানে মনে রাখবে, যেগুলো মনে রাখার দরকার। নেল্লাপট্টু অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশে অবস্থিত, বিভিন্ন প্রজাতির পাখির অবস্থান এখানে আছে, এখনই বললাম যেগুলো সেগুলোই। তোমাদের শ্রীভল্লিপত্র অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত, এগুলো হাতির জন্য এটি পরিচিত। এবং ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত, লবণাক্ত জলের কুমির এখানে পাওয়া যায়। আর তোমাদের বারানুয়াপাড়া অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত, জোক নদী এর মধ্য দিয়ে গেছে, এবং জোক নদীর মহানদী উপনদী, এগুলো দেখে নেবে। এরপর আমি এখান থেকে কিছু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো। বলে দিই, জাতীয় চম্বল অভয়ারণ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সীমান্তবর্তী স্থানে অবস্থিত। এখানে কি না ঘড়িয়াল, লাল মুখ যুক্ত কচ্ছপ ও গঙ্গা নদীর ডলফিনের গুরুত্বপূর্ণ অবস্থান এই ঘড়িয়াল জাতীয় অভয়ারণ্য তোমাদের আছে, চম্বল অভয়ারণ্য। এরপর কমপ্লিট আমাদের থিওরি পার্ট আজকের। এরপর আমরা দেখবো এখান থেকে এমসিকিউ দেখবো, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, তোমরা দেখবে যে কতগুলো এমসিকিউ তোমরা এখান থেকে করতে পারছো। দেখবে এখানে IUCN এর শ্রেণীবিন্যাস অনুযায়ী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন শ্রেণীর সংরক্ষিত এলাকা, তোমরা বলবে এখানে। এগুলো সব PIQ কোয়েশ্চন, যেগুলো প্রিভিয়াসে আছে তোমাদের এক্সামে এসেছে, SSC হোক বা RRB যে কোনো এক্সামে তোমাদের এসেছে। এটা আমি বলেছিলাম যে IUCN, প্রথমে বলেছিলাম এই যে দেখবে আমি সব কিছু করে দিয়েছি, কিন্তু এই যে IUCN কতর মধ্যে পড়ছে না 4 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাই না? 4 নম্বর। তো IUCN আমাদের অপশান কী হবে? অপশান সি, কত 4 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ছে। ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য আমি ক্লাসেই বলেছি তোমাদের, কচ্ছের রন ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। কচ্ছের রন বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, নাকি মহারাষ্ট্র, নাকি মধ্যপ্রদেশ? কোথায় অবস্থিত? না এটি গুজরাটে অবস্থিত কচ্ছের রন, যেটি আমাদের কি দেখাচ্ছিলাম বুনো গাধার জন্য তোমাদের এটি বিখ্যাত। ভারতের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি?
ভারতের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য আর একটা অপশান আছে, বোর অভয়ারণ্য বা না রোয়া রোয়া অভয়ারণ্য, নাকি পিট্টি, নাকি হলিডে দ্বীপ। কী ছিল সবচেয়ে ছোট? হলিডে দ্বীপ ছিল। নেল্লাপত্তু বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নেল্লাপত্তু বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, নাকি উড়িষ্যা? কোথায় অবস্থিত নেল্লাপট্টু বন্যপ্রাণী অভয়ারণ্যটি? অবস্থিত কোথায়? কর্ণাটক হবে, নাকি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, নাকি উড়িষ্যা? কোথায় অবস্থিত নেল্লাপাট্টি? ওটি উড়িষ্যায় অবস্থিত, তাই তো, উড়িষ্যায়। তারপর আমাদের কোশ্চেন, ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিশেষভাবে বিখ্যাত? ভিতরকণিকা, এখানে কী ছিল? লবণাক্ত জলের কুমির ছিল ভিতরকণিকায়। তারপরে বারানুয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? কি না বারানুয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, এগুলো মনে রাখবে। কোন নদী প্রবাহিত হয়েছে এর মধ্য দিয়ে? জোক নদী প্রবাহিত হয়েছে, জোক নদী। লাকওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নদীর দক্ষিণ তীরে অবস্থিত? কোন নদীর দক্ষিণ তীরে? সাউথে অবস্থিত। লাকওয়া অভয়ারণ্যটার নাম মনে রাখবে, লাকওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে অবস্থিত, ব্রহ্মপুত্রের। জাতীয় চম্বল অভয়ারণ্য, জাতীয় চম্বল অভয়ারণ্য কোন তিনটি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত? কোন তিনটি রাজ্যে? রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ, অপশান এ, তাই তো। কি জাতীয় চম্বল অভয়ারণ্য এই রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। জাতীয় চম্বল অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ঘড়িয়াল, এশিয়া সিংহ, নীলগাই, নাকি এটি কাশ্মীরি মৃগ? জাতীয় চম্বল অভয়ারণ্য মনে রাখবে কোন প্রাণী সংরক্ষণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? এটি কি না ঘড়িয়াল, ঘড়িয়ালের জন্য বিশেষভাবে সংরক্ষণ করে থাকে। ভারতে প্রকল্প ব্যাঘ্র কবে শুরু হয়? ভারতে প্রকল্প ব্যাঘ্র কবে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? এ বি সি ডি, কোনটা হবে? সি, তাই তো, 1973। প্রকল্প হাতি কোন সালে শুরু হয়? প্রকল্প হাতি প্রকল্প যে নামে শুরু হয়েছিল, এটি কোন সালে শুরু হয়েছিল? 1987, 1990, 1992, নাকি 1996? কোন সালে শুরু হয়েছিল? না 1992 শুরু হয়েছিল, অপশান সি, হাতি প্রকল্প। 13 নম্বর কোশ্চেন, বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়? কোন সালে প্রণীত হয়? 1972 সালে। 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণীত হয়। জীববৈচিত্র্য আইন কোন সালে প্রণীত হয়? জীববৈচিত্র্য আইন কোন সালে? 2002 সালে প্রণীত হয়েছিল জীববৈচিত্র্য আইন। ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটি হাতি সংরক্ষণের জন্য বিশেষভাবে যুক্ত? আচ্ছা, এখানে এমসিকিউ অপশানগুলো আসেনি, আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের একটা অ্যান্সার হবে ভারতের, এটা তোমরা এক কাজ করবে, এটা তোমরা কমেন্টে করবে। আমি 4টা অপশান তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে যদি বলি, এখানে বি আছে, তোমাদের অ্যান্সারটাই বলে দিই। এখানে হবে, মনে রাখবে, প্রাণালীপুর। ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য হাতি সংরক্ষণের জন্য বিশেষভাবে যুক্ত? এটা হবে প্রাণালীপুর। ঠিক আছে, আজকে এই ছিল ক্লাস তোমাদের। আমি থিওরি প্রথম কমপ্লিট করেছি তোমাদের ভালোভাবে, তারপর এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করলাম। তারপর তোমরা কটা এমসিকিউ পেরেছো তোমরা নিজেরাই জানো ভালোভাবে সেটা। আর আজকের মতো এতটাই। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং ভিডিওটি শেয়ার করে দেবে যাতে আগামী দিনে আরও এরকম ক্লাস আমি আনতে পারি ভালোভাবে। আর এখানে তোমাদের রাত 9টার সময় একটা ক্লাস পাবে, যেটা তোমাদের চলছে জিকে প্র্যাকটিস ব্যাচ চলছে, যেটা তোমাদের সেখানে চ্যাপ্টার ওয়াইজ জিকে প্র্যাকটিস ক্লাস চলছে। কালকে আমি করিয়েছিলাম, সেখানে স্টোন এজ করিয়েছিলাম। আজকে আমি তোমাদের দিব যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হবে, তোমাদের সেটা আমি আজকে করাবো। থ্যাংক ইউ।